কাতলা মাছ হয়তো আপনারা কম বেশি সবাই খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা ফলো করে একবার দই কাতলা বানিয়ে দেখুন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। এই দই কাতলার রেসিপিটা এতটাই টেস্টি হয় যে বাড়িতে একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না। আর ঘরোয়াভাবে খুব সহজেই এই দই কাতলা বানিয়ে নেওয়া যায়। এর জন্য প্রথমে আমাদের প্রয়োজন কাতলা মাছ। এখানে আমি 7-8 পিস মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর কাগজি লেবুর রস। তারপর সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এই রান্নায় আমরা কোনো প্রকার হলুদ ব্যবহার করব না। আর এখানে একটা স্পেশাল মশলা আমরা তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি মৌরি, কাজু বাদাম, পোস্ত, সাহাজিরে আর সাহামরিচ। এগুলো ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। একটা ফ্রাই প্যানে তেল গরম করে এখানে কিছু পেঁয়াজ ব্রেস্তা করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। পেঁয়াজ ভাজা হয়ে আসলে পেঁয়াজগুলো তুলে নেব। তারপর এই একই তেলের মধ্যে দিয়ে দেব গোলমরিচ, লবণ আর লেবুর রস মাখিয়ে রাখা কাতলা মাছগুলো। এই মাছ খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই, এই 2-3 মিনিট মতো ভেজে নিলেই হবে। আমার এখানে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নেব। তারপরে এই একই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো ঝাল, গোটা জিরে, লবঙ্গ, দারচিনি আর এলাচ। তারপর এগুলো একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব রসুন, আদা আর শুকনো ঝাল বাটা। তারপর সব কিছু আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা। এই মশলাটা ব্যবহারের কারণে দই কাতলার স্বাদ আরও বেড়ে যায়। আর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো দই। এখানে কিন্তু অবশ্যই টক দই ব্যবহার করতে হবে। তারপর সব মশলাগুলো একসাথে কষিয়ে নেব যত সময় না এটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। এটা সম্পূর্ণ অপশনাল। আর দিয়ে দেব পরিমাণ মতো জল। দই কাতলার ঝোলটা এখানে আমি বেশি পাতলা করব না, এই জন্য জলের পরিমাণটা এখানে আমি কমিয়ে রেখেছি। এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো একসাথে দিলে ভেঙে যেতে পারে, এই জন্য এখানে একটা একটা করে মাছ আমি দিয়ে দেব। জলের পরিমাণটা চাইলে আপনারা এখানে বাড়িয়ে নিতে পারেন। সব মাছগুলো ঝোলে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 3-4টা কাঁচা ঝাল। তারপর সব কিছু খুব ভালোভাবে ফুটে আসলে নামানোর আগে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দেব প্রথমে যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো। আর এখানে ঝালের পরিমাণটা একটু আমার কাছে কম লেগেছিল, তাই আমি এখানে শুকনো ঝালের গুঁড়ো ব্যবহার করেছি। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের দই কাতলা। এই রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই পেজে নতুন হলে পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।